ওম শান্তি। গুড মর্নিং। আজ 19/1/2025। আজ বাপদাদা রিভাইজ কোর্স 30/11/2003। আজ अव्यक्त वाणी मूल सारवस्तु हलो चारों ही सब्जेक्ट में अनुभव की अथॉरिटी हुए समस्या के समाधान स्वरूप में परिवर्तन करो। तो चारटे सब्जेक्ट की ज्ञान, योग, धारणा, सेवा। এই চারটে সাবজেক্টে প্রত্যেকটি সাবজেক্টে আমাদের 100 নম্বর করে আছে। তাই বাবা আজ দেখছে জ্ঞান মানে কি, যোগ মানে কি, ধারণা মানে কি, সেবা মানে কি। আজ বাবার গভীর রহস্যগুলো খুলে বলেছে। বাবা বলেছে আজ ব্রাহ্মণ সংসারের রচয়িতা अपने चारों ओर के ब्राह्मण बाच्चाদের দেখছে। এই ব্রাহ্মণ সংসার ছোট সংসার, কিন্তু অতি শ্রেষ্ঠ, অতি পেয়ারা সংসার, খুব ভালোবাসার সংসার আমাদের এটা। ইও ব্রাহ্মণ সংসার সারা বিশ্বতে মধ্যে বিশেষ আত্মাদের এই সংসার আমাদের। হরেক ব্রাহ্মণ কোটো মে কই মে ভি কই আত্মা, মানে কোটি কোটি আত্মাদের মধ্যে ভগবান আমাদের বেছে নিয়েছে। কারণ আমরা বাবাকে চিনেছি, জেনেছি, মেনেছি, আমরা সেই পথে চলছি। তাই আমরা বাবার উত্তরাধিকার মালিক হয়ে গেছি। সত্যযুগের উত্তরাধিকার সম্পত্তির মালিক আমরা। যেমন বাবা উঁচু থেকে উঁচু, তো আমরা বাবাকে চিনি, বাপকা বন্যবালী আত্মায় আমরা বিশেষ আত্মা। তাই বাবা বলছে হর ব্রাহ্মণ আত্মা জন্মের সাথে সাথেই ভাগ্য বিধাতা বাবার আমাদের মস্তকের পর শ্রেষ্ঠ ভাগ্যের লকির খিঁচে, ভাগ্যের রেখা। এইরকম শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা আমরা। এইরকম ভাগ্যবান নিজেকে তোমরা কি ভাবছো? এত বড় রুহানি নেশা কখনো অনুভব করতে পারছো? কারণ হরেক ব্রাহ্মণ আত্মাদের হৃদয়ের মধ্যে কে রয়েছে? দিলারাম, দিলকা দুলার, মানে ভালোবাসার পাত্র আমাদের শিব বাবা। এই পরমাত্ম ভালোবাসা সারা কল্পের মধ্যে এক বাবার দ্বারাই আমরা পেতে পারি। ঠিক এই সময় এই রুহানি নেশা সদা প্রত্যেকটি কর্মের দ্বারা তোমাদের থাকছে কি? প্রত্যেকটি কর্মযোগী হয়ে করো। কারণ বিশ্বের মালিককে, বিশ্বকে তোমরা চ্যালেঞ্জ করেছো কি আমরা কর্মযোগী জীবন वाले विशेष आत्माएं। सिर्फ যোগ লাগানে বলে যোগী নেই। যোগী জীবন আমাদের। জীবন সদাকালের জন্য হয় না, নেই। জীবন সদাকালের জন্যই হয়, ন্যাচারাল আর নিরন্তর হবে। কয়েক ঘন্টা যোগী নয়, কয়েক ঘন্টা জীবন নয়, যোগী জীবনওয়ালে আমরা। তাই যোগ অর্থাৎ ইয়া তো ব্রাহ্মণ জীবনেরই লক্ষ্য। আমাদের জীবনের লক্ষ্য সতই আমাদের স্মরণে থাকে। আর যেমন লক্ষ্য ঠিক স্মরণ লক্ষণগুলো যেন আমাদের মধ্যে দেখা দেয়। তাই বাবা বলছে कि बाप दादा प्रत्येक ब्राह्मण आत्मार मस्तकेर मध्य चमकता हुआ भाग्येर सितारा देखছে। बाप दादा सदा प्रत्येक बाच्चारे श्रेष्ठ समानधारी स्वराज्य अधिकारी आत्मा रूपे देखे। तो आप सभी भी निजेके समानधारी आत्मा सब समय मने करे चलो যে আমি দেহ নই, আমি স্বরাজ্য অধিকারী আত্মা, এই অনুভব করতে চলো। সেকেন্ডের মধ্যে স্মৃতির সুইচ লাগিয়ে দাও যে আমি সমানধারী। যেমন লাইটের সুইচ অন করতেই সেকেন্ডের মধ্যে আলোয় আলোকিত হয়। অন্ধকারকে বলতে হয় না অন্ধকার তুমি চলে যাও, অন্ধকারকে ভাগাতে হয় না। ঠিক সেরকম আমরা অন্ধকার মানে নেগেটিভ, ব্যর্থ সংকল্প। আমরা যত সমানে থাকবো আমাদের অশুদ্ধ ভিন্ন ভিন্ন দেহ অভিমানগুলো সমাপ্ত হবে। যেমন সেকেন্ডের মধ্যে লাইটের সুইচ অন করলে অন্ধকার চলে যায়, অন্ধকারকে ভাগাতে হয় না। ঠিক সেরকম আমরা যদি সমানে স্বরূপে স্থির থাকি তাহলে অন্ধকার বের করার জন্য কোনো মেহনত করতে হবে না। শুধু সুইচ অন করো, তাহলে অন্ধকার স্বতই সমাপ্ত হবে। এই রকম শ্রেষ্ঠ স্মৃতির সুইচ অন করো, ভিন্ন ভিন্ন দেহ অভিমান সমাপ্ত হয়ে যাবে। বাবা বলছে দেখো যত যোগে বসে অনুভব করো, যোগ মানে অনুভব, অনুভবের অথরিটি হলো সব থেকে বড়। তাই তোমরা ভক্তিমার্গে কী করেছিলে? শুধু রামায়ণ মহাভারতের কথাগুলো শুনতে, কানরস শুধু শোনা, এখানে তা নয়। এখানে আমরা স্বরূপ হচ্ছি। কি হচ্ছে? আমরা স্বরূপ। প্রত্যেকটা জ্ঞানের
আমরা স্বরূপ হয়ে যাচ্ছি। যখন স্বরূপ হয়ে যাচ্ছি তখন আমাদের মধ্যে অনুভব হচ্ছে। তাই বাবা আমাদের কি দেখতে চাইছে? অনুভবী আত্মা। আর অনুভবী আত্মা কোনোদিন ধোঁকা খায় না, অনুভবী আত্মা সদা বিজয়ী হয়। তাই শিব বাবা চাইছে শুনি হুই বাত আমরা ভুলে যেতে পারি, কিন্তু অনুভবী যে একবার করেছে সে কোনোদিন বাবাকে ভুলবে না। হাজার মায়ার চোট আসুক, আমরা কোনোদিন বাবাকে ভুলতে পারবো না। তাই শিব বাবা বলছে প্রত্যেক সাবজেক্টের অনুভব করো। জ্ঞান শোনানো তো সহজ, কিন্তু জ্ঞানের স্বরূপ হয়ে যাও। কী হয়ে যাও? জ্ঞান স্বরূপ আত্মা। তার নিশানে কি? প্রত্যেক কর্ম নলেজফুল, অর্থাৎ জ্ঞানের লাইট মাইট বলা হবে। নলেজকে বলা হয় লাইট ইজ মাইট। আর যোগী মানে কি? যোগ স্বরূপ, যুক্তিযুক্ত স্বরূপ। আর ধারণা অর্থাৎ প্রত্যেকটি কর্ম, হর কর্মেন্দ্রিয়, হর গুণকে ধারণ স্বরূপ হবে। সেবাকে অনুভবী মূরত। সেবা মানে সেবার মধ্যে অনুভব করো। সেবাধারীর অর্থই কি? নিরন্তর শতহি সেবাধারী, চাই মনসা, চাই বাচা, চাই কর্ম না, চাই সম্বন্ধ সম্পর্কে, হর কর্মের মধ্যে সেবা যেন ন্যাচারাল হয়। একেই বলা হচ্ছে 4 সাবজেক্টের অনুভবী স্বরূপ। তাই চেক করো নিজেকে, আমরা কত পর্যন্ত অনুভবী হয়েছি। হর গুণকে অনুভবী, হর শক্তিকে অনুভবী হও। তাই অনুভব কোনোদিন ধোঁকা খায় না। অনুভবের অথরিটি যে কোনো সমস্যা আসুক সেকেন্ডের মধ্যে ফুল স্টপ লাগিয়ে সেটাকে সমাধান স্বরূপ করে দেবে। চাই বিঘ্ন, চাই সমস্যা, চাই পরিস্থিতি, অনুভবী আত্মা